नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। एकादशी व्रत कथा। একদিন গৌরহরি শ্রীগুণ্ডিচা পরিহরি জগন্নাথ বল্লভে বসিলাম। শুদ্ধ একাদশী দিনে কৃষ্ণ নাম সংকীর্তনে দিবস রজনী কাটাইলাম। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে এই একাদশী ব্রতের যে পূর্ণতা বা ব্রত করার নির্দেশ নিয়মাবলী তিনি নির্ধারণ করেছেন। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। এই একাদশী তিথি হচ্ছে মাধব তিথি, আর সমস্ত প্রকার ব্রতের জননী যত্নের সহিত পালন করতে। তবে এটাও সত্য, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তিটা দূর রহু, সংসার নহে ক্ষয়। মহতের কৃপা, গুরুজনদের আশীর্বাদ না হলে একাদশী ব্রত আপনি করতে পারবেন না। তো শুনুন, এই একাদশীর নাম হচ্ছে আষাঢ় কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির এবং কৃষ্ণ এই সংবাদে একাদশী মাহাত্ম্য বর্ণিত হয়েছে। বলা হয়েছে এই আষাঢ় কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছেন। এই সনাতনী একাদশী তিথি মহাপাপ নাশিনী এবং ভব সমুদ্র পারকারিণী। পুরাণে উল্লেখ আছে, অলকাপুরীর এই একাদশী সম্বন্ধে পুরাণের কাহিনী ভগবান কৃষ্ণ উল্লেখ করে শোনালেন। অলকাপুরীর অধিপতি কুবের নামে একজন অত্যন্ত শিব ভক্ত রাজা ছিলেন। সে প্রতিদিন নিষ্ঠার সহিত শিব পূজা করতেন এবং তার হেম নামে একজন যক্ষ মালি ছিল। সে প্রতিদিন শিব পূজার জন্য নিয়মিত বিল্লপত্র এবং পুষ্প চয়ন করে এই রাজাকে দিতেন, কুবেরের কাছে, অলকাপুরীর রাজা কুবের। আর প্রতিদিন অত্যন্ত নিষ্ঠা সহকারে নির্দিষ্ট সময়ে ব্রত করে তিনি শিব পূজা করতেন। কিন্তু ওই যক্ষের যে মালি পুষ্প এবং বিল্লপত্র সংগ্রহ করে দিতেন, তার এক সুন্দরী রূপসী স্ত্রী ছিল, তার নাম বিশালাক্ষী। আর সে অত্যন্ত তার স্ত্রীর প্রতি খুব অনুরক্ত ছিল। নিত্য শিব পূজার জন্য এই সমস্ত পূজার দ্রব্যসমূহ সংগ্রহ করে দিতেন। কিন্তু একদিন তিনি তার স্ত্রীর প্রতি আসক্ত হয়ে সে পুষ্প আনার পরিবর্তে গৃহাসক্ত হয়ে ঘরে ছিলেন। পুষ্প আনতে অনেক লেট হয়ে যায়, ব্রতর বা তিথির সময় চলে যাচ্ছে, এখনো ফুল বিল্লপত্র এলো না, কি করে পূজা করব। তখন পূজা অনেক বিলম্ব হয়ে গেছিল। তখন প্রায় দ্বিপ্রহর হয়ে গেছে। তখন এই কুবের তার এক দূতকে পাঠালেন যে অনুসন্ধান করার জন্য কেন এই মালি এখনো ফুল নিয়ে এলো না।
তখন দূত হেমমালির সংবাদ রাজাকে দিলেন যে সে এখনো স্ত্রীর সঙ্গে আনন্দ ফুর্তি করছে। আর রাজা তখন তাকে এক্ষুনি হাজির হওয়ার উপদেশ দিলেন। আর সে তখন অত্যন্ত ভীতগ্রস্ত হয়ে রাজদরবারে এলেন এবং অত্যন্ত বিনীতভাবে দূরে দাঁড়িয়ে রাজাকে প্রণাম করলেন। আর ক্রোধে রাজার তখন শিব পূজার টাইম অতিবাহিত হয়েছে, এখনো ফুল বিল্লপত্র আসেনি। ক্রোধান্বিত হয়ে সেই মালিকে অভিশাপ দিলেন যে তুমি এক্ষুনি শ্বেতকুষ্ঠ হয়ে যাও এবং শ্বেতকুষ্ঠ হয়ে এই অলকাপুরী থেকে ভ্রষ্ট হয়ে নিচে পতিত হও স্বামী স্ত্রী। কুবেরের সেই অভিশাপে হেমমালী সেই শ্বেতকুষ্ঠ হয়ে পত্নী বিয়োগ হয়ে অত্যন্ত কষ্টে অভাব ক্লিষ্ট ভয়ঙ্কর জঙ্গলে প্রবেশ করে গেল দুঃখে। আর তথায় ক্ষুধায় কাতর হয়ে অহর্নিশি ছটপট, দিন রাত ঘুম আসে না, শীত গ্রীষ্ম দ্বন্দ্ব ধর্মাক্রান্ত হয়ে যৎপরণ আসতে সে দুঃখ ভোগ করতে লাগলো। কিন্তু শিব ভক্তি প্রভাবে সে যে আগের জন্মে সে কুবেরের মালি ছিল সেইটা স্মরণ ছিল এবং অত্যন্ত দুঃখের সহিত সেই ভ্রমণ করতে করতে একদিন হিমালয়ে পৌঁছে যায়। আর সৌভাগ্যবশত দৈবানুক্রমে সেখানে তপনিধি মহান ঋষি মার্কেন্ড ঋষির সঙ্গে তার সাক্ষাৎ হয়, যিনি সপ্তকাল আয়ু লাভ করেছিলেন। পাপী থাকার জন্য ঋষির সামনে না এসে দূর থেকে প্রণাম করে অত্যন্ত বিনীতভাবে তিনি বসে ঝরঝর করে তার দুঃখ ভারাক্রান্ত হয়ে কেঁদেই চলেছে। সাধু মহাত্মা অত্যন্ত দয়ালু চিত্ত তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার এই কুষ্ঠ রোগের কারণ কি? কেন তুমি কি এমন দুষ্কর্ম করেছ যার ফলে তোমাকে কুষ্ঠরোগ হতে হয়েছে? তখন হেমমালী সেই কুবেরের মালি সমস্ত ইতিকথা তিনি বললেন যে আমি শিব পূজাতে আমি মহান অপরাধ করেছি। আমার রাজা আমাকে এই দণ্ডদান দিয়ে অভিশাপ দিয়ে কুষ্ঠ রোগীতে পরিণত করেছেন। কিন্তু অহোভাগ্য, আমি নিজেকে ভাগ্যবান মনে করি আজকে এই মুহূর্তে আপনার মতো মহাত্মার দর্শন পেয়েছি। মহাত্মাদের দর্শন কখনো বিফলে যায় না। দয়া করে আমাকে কিছু উপায় বিধান করুন যাতে আমি আমার এই কুষ্ঠ রোগাক্রান্ত দুঃখময় জীবন থেকে মুক্তি পেতে পারি। তখন মার্কণ্ড ঋষি তিনি চিন্তা করে বললেন, হ্যাঁ, সামনেই আসছে এটা পবিত্র ব্রত, পরম কল্যাণকারী ব্রত, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী। তুমি খুব নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি এই দুঃখক্রান্ত জীবন কুষ্ঠরোগ থেকে তুমি মুক্ত হবে। মনিবের উপদেশ শ্রবণ করে হেমমালী অত্যন্ত আশান্বিত হয়ে হর্ষান্বিত হয়ে এই ব্রত পালন করলেন এবং এই ব্রতের প্রভাবে তিনি পূর্বের দিব্য রূপ ধারণ করে তিনি ফিরে গিয়ে নিজ গৃহে ফিরে গিয়ে স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে সুখে জীবন যাপন করতে লাগলেন। বলা হয়েছে ৮৮ সহস্র ব্রাহ্মণ ভোজনের যে ফল লাভ হয়, ৮৮ সহস্র মানে ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজন করালে যে ফল লাভ হয়, এই যোগিনী একাদশীর সেই ফল লাভ করবে। এই ব্রত মহাপাপ নষ্ট করে, পুণ্য ফল প্রদান করে, ভগবানের প্রতি ভক্তি বর্ধিত করে। তো সেই যোগিনী একাদশী
ভালো করে একাদশী পালন করুন। প্রত্যেক একাদশীর মতো একই নিয়ম, যে আগের দিন নিরামিষ খাবেন, শুদ্ধ থাকবেন, সন্ধ্যায় ব্রত ধরতে পারেন, অথবা একাদশীর দিন সূর্য উদয়ের আগে হাতে জল নিয়ে সংকল্প করবেন, ওম তৎসৎ ইতি। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী তিথৌ আপনার নাম গোত্র বলবেন, দিয়ে বলবেন যোগিনী একাদশী মহাব্রত শ্রীকৃষ্ণ প্রীতি কাম অহম করিষ্যে, এই বলে ভগবানের কাছে প্রার্থনা করবেন। গুরুদেব, আপনার ইষ্ট দেবতা ছিল প্রভুপাদ, সবার কাছে প্রার্থনা করবেন, তাদের আশীর্বাদে আপনি ধীরে ধীরে এই ব্রত ভালোভাবে করতে পারবেন। মহতের আশীর্বাদ ছাড়া হয় না। প্রতিবারে একইভাবে আপনাকে মনে করিয়ে দিই, শরীরের সামর্থ্য অনুসারে আপনি একাদশী করবেন। পুরো নির্জলা করতে পারেন যদি শরীরে কুলায়, নাহলে সন্ধ্যা পর্যন্ত, নাহলে দুপুর পর্যন্ত। যদি না থাকতে পারেন অনুকল্প প্রসাদ পেয়ে উপবাস করবেন। বেশি করে ভগবানের নাম জপ, শরীর সংযম, মন সংযম, ইন্দ্রিয় সংযম, বাক্য সংযম করে আপনি ব্রত ধরবেন। রাধারানীর কাছে প্রার্থনা করবেন। রাধারানী হচ্ছেন ব্রতের অধিষ্ঠাত্রী দেবী। তিনি যদি শক্তি সঞ্চার করেন, তিনি যদি আশীর্বাদ করেন, একাদশী ব্রত ভালো করে আমরা ভগবান কৃষ্ণকে খুশি করতে পারবো। এখানে বলা হয়েছে অষ্টৈতানি ব্রতঘ্রানি আপমূল ফলং পয় হবির ব্রাহ্মণ কাম্যাচ গুরুর বচন ঔষধ। এটা হরিভক্তি বিলাস থেকে বলা হয়েছে যে যারা নিয়মিত ঔষধ খান বা ঔষধ খেতে হয়, তারা ঔষধ খাবেন। ঔষধ খেলে ব্রত ভঙ্গ হয় না। অনেকে বলে ঔষধে আটা জাতীয় কিছু থাকে, কিন্তু শাস্ত্রে নির্দেশ আছে ঔষধ আপনি খাবেন, এবং ওষুধ খেতে গিয়ে যদি কিছু খেতে হয় অনুকল্প প্রসাদ পাবে, ফল পাবেন, অথবা বাদাম, আলু, কিছু নির্দিষ্ট সবজি, কাঁচকলা, পেঁপে, এগুলো রান্না করে আপনি খেয়ে ওষুধ খাবেন। এবং আপনার শারীরিক সুবিধার্থে স্বাভাবিকভাবে বেশি করে নাম জপ করেন, সকল জীবের মঙ্গল কামনা করেন, হরি স্মরণ, হরি জপ, হরি পূজা, হরি কীর্তন এবং ভাগবত পাঠ, ভাগবত প্রচারের মাধ্যমে আপনি একাদশী ব্রতটাকে ভালো করে করুন। ভগবানের কাছে প্রার্থনা জানাই, ভগবান এবং শ্রীমতী রাধারানী আপনাকে আশীর্বাদ করুক। পূর্ণ শক্তি, পূর্ণ উদ্যম, পূর্ণ কৃষ্ণ চেতনা নিয়ে এই একাদশী পালন করুন। পরের দিন পালনের টাইম বুঝে পালন করবেন এবং সাধ্যমতো ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন দিয়ে প্রসাদ পাবেন। যোগিনী একাদশী মহাতিথি কি।